নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 37টা বছর কেমন পেরিয়ে গেল। সকালে প্রিয়র অফিস ছিল, অফিসে গেছে। সকালে বাড়িতে গোপালের পুজো টুজো দিয়েছি, ওকে অফিস পাঠিয়েছি, আমরাও রান্না খাওয়া করেছি। একটা বেলা তো ওইভাবেই কাটলো। সন্ধ্যের দিকে এলাম আমরা গণেশ মন্দিরে পুজো দিতে। প্রিয় বারবার করে বলে গেছিল, মা বাবা তোমরা কিন্তু একটু মন্দিরে যাবে। মন্দিরে এসে পুজো দিলাম। এ মাথায় ফুল আমরা কি করি, পুজোর ফুল আঁচলে নিয়ে ব্যাগে রেখে দিই বা হাতে রাখি। এখানে দেখলাম পুজোর পর সবাই প্রসাদী ফুল মাথায় গুঁজে নিচ্ছে, তাই আমিও মাথায় গুঁজে নিলাম। মা অন্নপূর্ণার মূর্তি এখানে। গণেশের মন্দিরে সব ঠাকুরের মূর্তি আছে। এটা রাম, লক্ষ্মণ, সীতা। এখানে মা মহালক্ষ্মী। একে একে সব মূর্তিতে আমরা প্রণাম করলাম। খুব ভালো লাগছিল। এই মন্দিরটা প্রিয় যেখানে থাকে কাছেই। পুরো কষ্টি পাথরে কালো একদম মূর্তি, খুব সুন্দর করে সাজানো। এলাম পরের মূর্তির কাছে। এই দেবী হচ্ছেন মা সরস্বতী। কি সুন্দর হলুদ কাপড় পরে সাজানো রয়েছে, আর একেবারে কালো কুচকুচ করছে পাথর। সব ঠাকুরকে প্রণাম করে বাইরে এলাম। বাইরেও একটি গণেশের মূর্তি আছে, সেখানে এসে দাঁড়ালাম। মন্দির যেহেতু সব ঠাকুরকে প্রণাম করা হলো, খুব ভালো লাগছিল। এই মন্দিরটি খুব সুন্দর, বড়সড়। আমি ওর বাবা দুজনেই এসে কিছুটা সময় এখানে কাটালাম। প্রিয় নেই, প্রিয় তো অফিসেও তো ফেরেনি তখনও, কিন্তু মাঝখানে একবার ফোন করে বলে দিল, তোমরা কিন্তু মন্দিরে অতি অবশ্যই যাবে মা, আমি তোমাদের সঙ্গে ওখানেই দেখা করব। এটা ঠিক গণেশ ঠাকুরের সামনে। পুজো করে আমরা চলে এলাম বাড়িতে। দেখি প্রিয় কেক নিয়ে এসেছে। Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary to Mummy Papa. Happy anniversary to you. Clap, 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 clap. কেক কাটার পরে বলল, মা আজ কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া নয়। সকালে আমি ব্যস্ত ছিলাম, হয়ে ওঠেনি, রাত্রে কিন্তু বাইরে খাবো। আমি কোথায় যাব, কি ব্যাপার? না চলো বেরিয়ে যাই। ব্যাস বলা মাত্রই আমরাও বেরিয়ে গেলাম। বললাম কোথায় যাবি? বলে চলো না, যেখানে হোক রাত্রে বাইরে খাবো। বেশ ঠিক আছে। ও একটু এমনিতেই খেতে ভালোবাসে, বলো আজকে তোমরা আমার কাছে আছো, কখন কোথায় থাকবে জানি না, এই দিনটা একবারে মিস করব না। ব্যাস আমরা এসে বললো এখানে নামো। গাড়ি থেকে তো নামলাম, নেবে কিছুক্ষণ এদিক ওদিক দেখতে থাকলাম। ব্যাঙ্গালোরের রাস্তা প্রচণ্ড ভিড়, সব সময় যেন ব্যস্ত। এত গাড়ি ঘোড়া যায় এখানে, এত ব্যস্ত রাস্তা মনে হয় আমাদেরও দেখি না। কখন দিন কখন রাত সব সময় ব্যস্ত। ওই যে দূরে প্রিয় আঙুল দিয়ে দেখালো, মা ওইটা দেখো। চলুন আর একটু কাছে যাই, তারপর আপনাদেরকে আরও ভালো করে বোঝাতে পারবো। রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম এই হোটেলের কাছে। এই যে সামনে লেখা আছে ভূতের রাজা দিলবর। কলকাতায় তো দেখেছি, ব্যাঙ্গালোরে এসে বাঙালি রেস্টুরেন্ট, পুরো বাঙালিয়ানা। দেখে তো একটু অবাকই হলাম। বাইরেটা খুব সুন্দর দেখতে, 3টে ভাষায় লেখা আছে।
কর্ণাটক, হিন্দি আর বাংলা, ইংরাজি, বাংলা। সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পাচ্ছি এই যে সত্যজিৎ রায়ের সব ছবি, গুপি গায়েন, বাঘা বায়েন, তাদের সমস্ত ছবি এইভাবে দেখছি কি সুন্দর করে দেওয়ালের মধ্যে আঁকা আছে। সব ছবি তুলে আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম। এত ভালো লাগছিল দেখতে, যেন মনে হচ্ছে কোনো রাজবাড়িতে যাচ্ছি। মনেই হয়নি যে ব্যাঙ্গালোরে আছি, এক্কেবারে কলকাতার মতন, বাঙালিয়ানা যাকে বলে। বাইরেটা খালি ঘুরে ঘুরে দেখতে থাকলাম, খুব ভালো লাগছিল দেখে। চারিদিকে কর্ণাটক, ইংরাজি, হিন্দি তো দেখে দেখে বেশ কয়েকটা দিন অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, এখন যেহেতু ছেলের কাছে আছি ব্যাঙ্গালোরে, একটু বেশ ঘোরাঘুরি ভালোই হচ্ছে। ও বললো যখন, আমি চল তাহলে ঘুরে আসি। বললো মা কেমন লাগছে? আমি খুব ভালো। তারপরে এখনও ভেতরে ঢুকিনি, আগে তো বাইরেটাই দেখতে থাকলাম। আস্তে আস্তে ভেতরে গেলাম। ভেতরে পা রাখতেই যেন মনে হলো এক ধাক্কায় বহু বছর পেছনে চলে গেছি। কোনো এক প্রাচীন রাজবাড়িতে চলে এসেছি। সত্যজিৎ রায়ের ভূতের রাজা দিলবর এই থিমকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কাঠের কাজ করা আলপনা, চারিদিকের ঝাড়বাতি সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ ফুটে উঠেছে। রাজার পরিবেশকরা খুব সুন্দর করে আমাদের আপ্যায়ন করে বসালেন। তাদের পোশাক আশাক একেবারে রাজকীয়। আজকের বিবাহবার্ষিকীটি ছেলের দেওয়া এই উপহারটি মন ছুঁয়ে গেল। দেখুন, রাজামশাই বসে আছেন। রাজ দরবারের আদলে সাজানো এই পরিবেশ যেন চোখের পলকেই আমাদের নিয়ে যায় এক অন্য জগতে। মনে হচ্ছে যেন আজকে আমরা রাজার বিশেষ অতিথি। আজকের এই বিশেষ দিনে আমার চোখের সামনে ভেসে উঠেছে সেই পুরনো দিনের স্মৃতিগুলি, যখন আমি আর ওর বাবা একসঙ্গে আমাদের জীবনটা শুরু করেছিলাম। শুরুটা হয়েছিল খুব সুন্দর করে কাছের মানুষদের নিয়ে ঘরোয়া একটা আয়োজনের মধ্যে দিয়ে। দেখতে দেখতে জীবনের 37টা বছর পেরিয়ে গেল। আজ আমার ছেলেমেয়েরা বড় হয়েছে। ওদের ভালোবাসায় আর আয়োজনে আজ আমরা এক নতুন জায়গায় এসে এই দিনটি উদযাপন করছি, যা দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। এই দিনটির জন্য ভগবানের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তবে ছেলে এবার খাবারের অর্ডার দিচ্ছে। সবচেয়ে মজার এবং অভিনব অভিজ্ঞতা কোনটা জানেন? রাজকীয় পোশাক পরা এই পরিবেশককারীর হাতে স্মার্টফোন, আর তিনি মোবাইলে অর্ডার নিচ্ছেন। এটা কিন্তু আমার বেশ মজা লাগলো। রাজা কিন্তু বেশ আধুনিকতার সঙ্গে তার তাল মিলিয়ে চলেছে। এইখানে খাবারের মেনু 16 আনাই বাঙালিয়ানা। এই যে আমাদের অর্ডার চলে এসেছে। এখানে মটরশুঁটির কচুরি, থালার মধ্যে লেখা আছে ভূতের রাজা দিলবর, আর আছে গন্ধরাজ লেবু, লঙ্কা। বাসন্তী পোলাও, আর আছে ভূতের কালো পোড়া মাংস। খাবারগুলি কি সুন্দর করে সাজানো। ভেটকি মাছের ফিশ ফ্রাই দিয়ে খাওয়া শুরু করলাম। প্রথমেই প্রিয় একটা ফিশ ফ্রাই নিয়ে কামড় দিল। ওর মুখ দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু। এমনিতেই খেতে ভালোবাসে, তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কেমন সুন্দর হয়েছে। তাহলে এবার আমরাও শুরু করি। ওরা খাবার দিয়ে গেছে, পরিবেশন করতে চাইলো, আমি দিলাম না। আমার খুব ইচ্ছে ছিল নিজে হাতে পরিবেশন করব, রান্না না করি, নিজে হাতে বেড়ে দিতে ভীষণ ইচ্ছে করছিল। তাই ওর বাবাকে আগে দিলাম, তারপরে প্রিয়কে দিলাম। এত সুন্দর টেবিলটা সাজানো, ঝকঝক করছে কাঁসা পিতল বাসনে।
পোলাওটা দিয়েছে আমরা যেটাকে পাই বলি, এই যে ভূতের পোড়া কালো মাংস। কীরকম অদ্ভুত দেখতে, কিন্তু ভীষণ সুগন্ধ ছড়িয়েছে। দেখা যাক খেতে কেমন হয়। এভাবে সবাইকে দিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। খাবারের মধ্যে কিন্তু সত্যি এত সুন্দর স্বাদ, এগুলো বাঙালিয়ানা যাকে বলে এক কথায়। এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, শেষ পাতে ছিল আমাদের। এখানে ঠিকানাটা দেওয়া আছে, তাই এটা তুলে ধরলাম। হাতে রয়েছে আমার ভূতের রাজা দিলবর, তার মেনু কার্ড। ব্যাঙ্গালোরে এটা রয়েছে কোরমঙ্গলা, এটা জায়গাটার নাম। এখানে এত বাঙালি, দেখে তো অবাকই হয়ে যাচ্ছি। খুব শখ করে স্বাদ করে মনে হয় সবাই এখানে খেতে আসে। এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো, পরিপাটি। ব্যাস খাওয়া শেষ হলো, কিছু হলো আমাদের ফটো সেশন। ফটো তুললাম, মনটা একেবারে ভরে গেল। আজকের দিনটা খুব সুন্দর। খাওয়া শেষে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির দিকে আসার জন্য। মেয়ে দূরে থাকে, ছেলে ওরা দুই ভাই বোনে প্রোগ্রাম করে আজকের দিনটি আমাদের জন্য সেলিব্রেট করেছে। ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ আজকের এই দিনটি আমাদের বিশেষ পাওনার জন্য। নামতে নামতে আবার দুপাশটা একটু তাকিয়ে দেখে নিলাম, কি সুন্দর লাগছে। এই যে এখানে ভূতের রাজা দাঁড়িয়ে আছে, বাইরে এই যে নাম লেখা আছে ভূতের রাজা দিলবর। এসে এই রাজাবাবু দাঁড়িয়ে আছেন, তার পাশে ছবি তুলব বলে আমরা আবার চলে এলাম। কি সুন্দর লাগছিল। তাহলে আজ এই পর্যন্তই। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ব্লগে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।